All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমি কিন্তু আজকে রয়েছি অত্যন্ত জনপ্রিয় একটি পরিচিত নার্সারি, কুমার কুসুমকরি নার্সারি। আর কুমার কুসুমকরি নার্সারি মানেই কিন্তু নিত্য নতুন আইটেমস। আজকে আপনাদেরকে দেখাবো কুমার কুসুমকরি নার্সারির বর্তমান যে কালেকশনস, বেশ কিছু নতুন ভ্যারাইটি এখানে কিন্তু চলে এসেছে। আর সেই নতুন ভ্যারাইটিগুলো কি আছে, দাম সহযোগে আপনাদেরকে আমরা জানাবো। তো বেশি কথা বলে আর সময় নষ্ট করব না, সরাসরি কুমারেশদার কাছে যাব এবং এক এক করে দেখতে থাকবো যে কি আইটেমস এখানে বর্তমানে এসছে। তো অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনাদের কাছে প্রত্যেকটা ভ্যারাইটি সম্পর্কে আপনাদের ধারণা তৈরি হবে। তো চলুন আমরা কুমারেশদার সঙ্গে কথা বলি এবং এক এক করে দেখতে চলে এসেছি কুমার কুসুমকরি নার্সারি। আর আমার সামনে রয়েছে কিন্তু কুমারেশদা। প্রথমেই কুমারেশদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কুমারেশদা, কেমন আছেন? বর্তমানে আপনার যে কালেকশনস গুলো এসছে সেগুলো একটু দর্শক বন্ধুদের বলবেন। প্রথমেই দেখতে পাচ্ছি, এর আগে আমি যতবারই এসেছিলাম ততবারই কিন্তু দেখেছি এইরকম ধরনের বড় বড় নারকেল কিন্তু নেই। বর্তমানে দেখা যাচ্ছে বেশ কিছু বড় বড় নারকেল রয়েছে। এইগুলো প্রথমে বলুন কি ভ্যারাইটিস আছে। এটা মালয়েশিয়ান আছে, মালয়েশিয়ান গ্রিন। এটা হচ্ছে মালয়েশিয়ান গ্রিন, খুব মোটা তাজা, খুব সুন্দর গাছ আছে। এই দেখেন পাতা খুলে দিয়েছে, তার মানে এই গাছটা ছোট গাছ, পাতা খুলে দিয়েছে মানে সেই গাছটা নারকেল হতে বেশি সময় নেই। আচ্ছা, এটা হচ্ছে মালয়েশিয়ান গ্রিন। নারকেল নিয়ে আমি দীর্ঘদিন বিভিন্ন চ্যানেলে বলেছি। তার কারণ হচ্ছে আমার একটা ভয় ছিল যে যেভাবে মানুষ নারকেল গাছ কাটছিল গ্রামগঞ্জে, যে এটা কি লুপ্ত হয়ে যায়। তো নারকেল সম্পর্কে আমি বলেছি, নারকেল সম্পর্কে মানে ডাব, মানে পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষ না, গোটা বিশ্বে মানুষের যত রকম পানীয় জল আছে, ডাবের থেকে বিশুদ্ধ পানীয় জল আর নেই। হ্যাঁ, যেটা মানুষ একজন তেষ্টা যখন পায়, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড তাপের মধ্যে তেষ্টা পেলে একজন দিনমজুর হোক, একজন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হোক, একজন নেতা মন্ত্রী হোক, একজন প্রধানমন্ত্রী হোক, মানে তেষ্টা পেলে জল খেয়ে যতটা শান্তি বা স্বস্তি পাওয়ার কথা ততটাই পাবে। হ্যাঁ, মানে এটাকে লুপ্ত হতে দেওয়া যায় না। আমার একটা সময় খুব ভয় হচ্ছিল, তারপরে দেখলাম ভিডিও দিতে দিতে এতটাই টান। এখন রাজ্যে যেখানে আমাদের গোটা ভারতবর্ষে দুটো জায়গাতে প্রচুর পরিমাণে নারকেল পাওয়া যেত, বা অনেক কম পয়সা আমরা এলপি নিয়ে আসতাম। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর একটা হচ্ছে কেরল, যেখানে নারকেল, শুকনো নারকেল গাছ থেকে পড়ে লক্ষ লক্ষ চারা তৈরি হতো। গাছ থেকে পড়ে তলায় চারা হয়ে পড়ে থাকতো লক্ষ লক্ষ। সেখানে আর কোনো নারকেল নেই। এই ভিডিও দিতে দিতে, এই যে ডাব সম্পর্কে বলতে বলতে, যে যত ব্র্যান্ডেড কোম্পানি থাক না কেন, আমি এই কথাগুলো বলতাম, গোটা ভারতবর্ষে যত রকম জলের কোম্পানি থাক না কেন, কিন্তু সেটাতে কি আছে আপনি বলতে পারবেন না। বিভিন্ন ক্যামেরার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমরা যে দেখেছি 24 ঘন্টা কেন, বিভিন্ন চ্যানেলে যেটা দেখেছি, মানে জল গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু ডাব খেয়ে যতটা শান্তি, যতটা স্বস্তি পাওয়ার কথা ততটাই পাবে। একদমই। হ্যাঁ, এবার বাইরে গেলে এখন মানে আমার গাছ থেকে কাটলে আমার থেকে নিয়ে গেল 35 টাকা, 40 টাকা, রাস্তায় উঠলেই 70 টাকা। হ্যাঁ, এবার বারাসাতে গেলে, হাবড়ায় গেলে ওটা 50 টাকা, এই কলকাতায় গেলে ওটা 80 টাকা, 100 টাকা, দিল্লি বোম্বাই গেলে 150 টাকা। মানে ডাবটা এতটাই জনপ্রিয়তা এসছে, চারা রাজ্যে নেই। ভিডিও দিতে দিতে চারা নেই, চারা পাওয়াই যাচ্ছে না। আগামী বছরে যে নারকেল আমি 50 টাকা, 40 টাকা, 60 টাকা, গত বছরও 60 টাকা বেচেছি দেশি নারকেল, সেটা আসছে সিজনে, আমি দায়িত্ব নিয়ে বলছি 120-30 টাকা, 150 টাকা দেশি নারকেল বিক্রি হবে। আর অন্য যে প্রজাতিগুলো আছে এইগুলো ন্যূনতম 300 টাকা এসে। এই মুহূর্তে আপনার কাছে কটা নারকেলের প্রজাতি রয়েছে? আমার কাছে রয়েছে একটা কেরল রয়েছে। আচ্ছা, এই যে ছোটরা। হ্যাঁ, আর একটা গঙ্গাবর্ধন রয়েছে। গঙ্গাবর্ধন রয়েছে, একটা মালয়েশিয়া রয়েছে। আচ্ছা, এইগুলোর একটু যদি দাম সম্পর্কে একটু যদি বলেন। এটা এখন 280 টাকা, এত বড় গাছ, বুঝতেই পাচ্ছেন। আচ্ছা, 280 টাকা, যতক্ষণ কমে বন্ধুদের দিতে পারি। আর এটা হচ্ছে 180, এটা হচ্ছে কেরল, এটাও ভালো, এর কালারটা ইয়েলো কালারে হবে। আর এই পাশে রয়েছে গঙ্গাবর্ধন। আচ্ছা, এগুলো কি খুচরো পাইকারি দুভাবেই দেওয়া যাবে এই মুহূর্তে? হ্যাঁ, দেওয়া যাবে, মানে দিচ্ছি তো। মানে অনেকেই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছে, তাদের জন্য এই একজনকে 350 টাকা। আচ্ছা, বা এটা বাসের মাধ্যমে, আমি বাসে আমার এরিয়াটা মানে অনলাইন কমিয়ে দিয়েছি, কিন্তু বাসে আমার দুর্গাপুর, আসানসোল, টাটা, বার্নপুর,
শিলিগুড়ি মানে উত্তরবঙ্গের প্রতিটা জায়গায় বা আমাদের কলকাতার মধ্যে কাঁথের দিক থেকে বহু দিকে আমার বাসে ডেলিভারি যাচ্ছে, আর সেই মালের কোনো অবজেকশন নেই। একদম। কিন্তু ট্রেনের মাল যেভাবে আমরা প্যাক করি আর সেটা 2 দিনের জায়গায় যদি 5 দিন 7 দিন 10 দিন লেগে যায়, সেই মালটার ক্ষতি হয়ে যায়, মানে মাল খুব ড্যামেজ খারাপ লাগে। মাল ড্যামেজ হলে কত মাল দেবো, আবার রিটার্ন দিলাম, তারপরও সে সন্তুষ্ট না, যার জন্য অনলাইন দিতে চায় না। এর পিছনে অন্য কারণ, একদম অন্য কারণ। গাছ কত সুন্দর গাছ, একটু গোড়ার দিকটা একটু আচ্ছা, দেখাতে এদিকে বলবো। রয়েছে বড় বড়, এগুলো তো প্রায় 8 ফুট 10 ফুটের গাছ রয়েছে। 8 ফুট। এইগুলোর দাম 8 কি ফুট, 8 একই আছে ফুটের। নাকি না এগুলোর দাম না, বেশি? একই দাম, একই। একই দাম। ছোট বড়র জন্য দাম বেশি। নিঃস্বর কলা, মানে এটাকে কি লাল কলা বলে? হ্যাঁ লাল কলা। এটার কিছু প্লাস পয়েন্ট আছে। এটা কাঁচা অবস্থায় কাঁচকলা হিসাবে আপনি খেতে পারেন, আচ্ছা। আর পাকাতেও খুব সুস্বাদু, অত্যাধিক সুস্বাদু। খুব সুস্বাদু বলবো না, কিন্তু এই চারাটা কোনো ল্যাবেও সেইভাবে প্রোডাকশন হচ্ছে না, পাওয়াই যাচ্ছে না, দাম কমছেই না। আমি 55 টাকা পাইকারি বিক্রি করছি, খুচরো বিক্রি করছি 60 টাকা। একদম। চলে এসেছি আরো একটা বেডে। প্রথমেই কুমারেশ দাকে জিজ্ঞাসা করবো, এই যে এত রয়েছে এখানে, এগুলো কি আছে? ছোট ছোটটা এই কিছু ডাল, ফুল এটা এসছে। এইভাবে ডাল আসে, মানে গাছ আছে, মানে উপরে আসে আচ্ছা বস্তার প্যাকিং এ, এবার আমরা প্যাকেট করি। এটা হচ্ছে গোল্ডেন ডট যে আপেল, গোল্ডেন ডট সেট। হ্যাঁ আচ্ছা, ডটের যে আপেলটা, আপেলের ভ্যারাইটি। আপনি গাছ দেখেই বুঝতে পারছেন যেটা এখানে বসালে হবে, দায়িত্ব নিয়ে বলছি হবে। আর গাছের কোয়ালিটি দেখেন, একদম জোরের গাছ, কিন্তু জোর বেশিরভাগ খুলে দিয়েছে, 2-1টা বাকি আছে। এই ফোটা শুরু হয়ে গেছে, এই নিয়ে মানুষ নিচ্ছে। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি এই ওয়েদারে কতটা মানে পারফেক্ট? পারফেক্ট বলবো, মানুষকে একটু ধৈর্য ধরতে হবে। আর গাছ দেখেছেন, আমি চারা তৈরি করেছি, কেটেছি, হ্যাঁ। গাছ ছাড়তে কাটতে বাধ্যতামূলক ছাড়া আচ্ছা। দরকার, মানে প্রুলিংটা করতেই হয়। তো এটা ধৈর্য ধরতে হবে। যেখানে আপেলের ঘাঁটি কাশ্মীর, আপনি সেখানে দেখুন এরকম 1 বছর 2 বছর 3 বছরের গাছে ফল নেই, 3 বছরের পর থেকে ফলের আশা। হ্যাঁ, তা এটা কেটে ছেটে সুন্দর করে রাখবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ফল দেখাবো। যদি বলেন কিরকম, এই যে এটা একটা পিস ফল। আচ্ছা, এটা অনেকে এটা বলে কি আছে? পিস ফল, পিচ ফল। আচ্ছা, একটা একটা গাছ যদি একটু তুলে না দেখান। না পিস ফল, আমি ওটা বলবো না, আমি বলবো দেখেন যে কিভাবে ফুল এসে গেছে, ফুল সমেত সব নেওয়া শুরু করেছে, সব গাছে ফুল এসে গেছে, দেখেন সব গাছে ফুল এসে গেছে। আচ্ছা, এইগুলোর কি দাম রেখেছে? কিভাবে ফুল এসে গেছে দেখেন, সব ডোগায় এই যে, গাছে কিভাবে ফুল এসছে। আচ্ছা, এইগুলোর এই মুহূর্তে কি দামে রয়েছে? এগুলো এই মুহূর্তে দামটা অনেক কম আছে, এটা আমি 100 টাকা বিক্রি করছি। এগুলো খুচরো পাইকারি দুভাবে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, পাইকারি দেওয়া যাবে, অনেক আছে, দেখাবো তো। ওই আপেল ও পাশে আরেকটা আচ্ছা, ও রয়েছে। পাশে আরেকটা রয়েছে, ওটা কি আছে? ওটা আন্না। আচ্ছা, ওটা হচ্ছে আন্না। হ্যাঁ, কিন্তু আমি এর আগে যে হয়তো বেচেছি তার থেকে আপনি বডিটা দেখাতে পারবো যে অনেক অনেক ভালো কোয়ালিটি। আন্না মানে এই মুহূর্তে আপেলের কটা প্রজাতি রয়েছে কুমার কুসুম? 3টে প্রজাতি আমি বেচি, 3টেই আছে, কিন্তু ওটা মানটাকে বাড়ানো হয়েছে। মানে যে প্রজাতি বিক্রি করতাম আচ্ছা, ওই আন্নারই, মানে আপনি সত্যি বলাটা আমার নার্সারি বন্ধুরা হয়তো একটু ক্ষিপ্ত হবে। এখানে বাইরের থেকে যে আসে 15 টাকা থেকে 60 টাকা পর্যন্ত চারা আসে। আচ্ছা, 15 টাকার চারাটা আমার মনে হয় কোনোদিনই আপেল হবে, সেটাও জোর দেখিয়ে দিচ্ছে, কিন্তু না, আপনি গাছের কোয়ালিটি দেখেন তা বুঝতে পারবেন। আর বাইরের পার্টিও 1000% গ্যারান্টি দিয়েছে, 100টাই হবে, একটাও মরবে। আচ্ছা। বা আমি প্যাকেট করেছি, আমারও ধারণা একটাও কিছু হবে। আরো দেখাবো, অনেক আছে। চলে এলাম আরো একটা বেডে। এইখানেও রয়েছে প্রচুর কিন্তু আপেলের ভ্যারাইটি। এটা কি আছে? আমি বলবো বডিগুলো দেখাতে, কোথায় জোর দেখাতে বলবো সুন্দরভাবে, আর কিভাবে ফুটছে। এটা এখান থেকে বিক্রি হচ্ছে, কালকেও বেহালা, আপনাদের বেহালার থেকে এসেছিল, উনি রাত্রিরে নিয়ে গেছে অনেকটা 4000 টাকার গাছ নিয়ে আচ্ছা, গেছে। এইটা কি ভ্যারাইটি আছে? এটা 99 হরিমন এটা 99। এই চারাবেন 99। আপনি এর আগে যতগুলো আপেল নাশপাতির ভ্যারাইটি দেখিয়েছেন, হ্যাঁ, আপনি এরকম গাছ দেখাতে পারেন। মানে এইরকম কোয়ালিটি এইসব এই ঠান্ডার মধ্যে একটু গরম পড়লেই দ্রুত তৈরি হয়ে যায়। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি এই ওয়েদারে কতটা পারফেক্ট? এই আন্না প্রজাতির যে আপেল। হ্যাঁ, এখানে কালারটা একটু কম আছে। আচ্ছা, মানে লালচে ভাব যেটা আপেলের মধ্যে থাকে। যত সুন্দর যে কালারটা আসে, সেই কালারটা কম হবে। আর এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে করা সম্ভব? অবশ্যই, কিন্তু যেসব বন্ধুরা, বারবার বলি সেটা আবারও তুলে ধরছি, যেসব বন্ধুরা গাছ বসানোর আগেই অনেক খাবার দিচ্ছেন, এটা একটা ভুল, প্রচন্ড ভুল। আর
প্রথম কথা এই, দ্বিতীয় কথা যারা কে বা কারা ওই ছোট ছোট মাঝারি মাঝারি টব দেখছেন না, যেটা আমি বারবার বলি গুরুত্ব দেন। পৃথিবী সৃষ্টির থেকে কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোট গাছ বসায়, ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে সেটা কত ভালো হয়। হ্যাঁ, অর্থাৎ উদ্ভিদ প্রজাতির জিনিস একটা স্থায়ী জায়গা চাই, একটু বড় পাত্র চাই। আপনি বসান, একবার জল দিলে 7 দিন দিতে হবে না, মাটি উপরে শুকিয়ে গেলেও জল দিতে হবে না, কারণ হচ্ছে নিচেই ভিজা থাকবে। হ্যাঁ, একটু জলটা যারা বেশি দিচ্ছেন, জল বেশি দিয়ে একটা এফেক্ট হচ্ছে, তারপরে আগ দিয়ে যারা খাবার বেশি দিচ্ছেন সেটা একটা বড় ক্ষতি হচ্ছে। আর যারা গোবর মিশাচ্ছেন, আমার ভিডিওটা আপনারা যারা যারা দেখেন, যারা আমাকে একটু ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে বলছি, গোবর দেবেন না। গোবর গাছের খুব ভিটামিনযুক্ত খাবার, কিন্তু যে গোবরটা গাছের প্রয়োজন সেই গোবরটা বন্ধুরা পাচ্ছে না। বেশিরভাগ গুঠে কালেকশন করছে, কাঁচা গোবর কালেকশন করছে, সেটা শুকাচ্ছে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বয়স, কি 8 মাস কি 1 বছর বয়স। এইবার ওটা গুঁড়ো করে যখন মাটির সঙ্গে মিশাচ্ছে, মিশিয়ে যখন মাটি তৈরি করে রাখছে, এবার গাছটা যে কোনো নার্সারি থেকে গাছটা নিয়ে যাচ্ছে ভালো, গাছটা রেখে দিচ্ছে কদিন ভালো, গাছটা বসাচ্ছে ভালো, বসানোর পরে গাছের পুরনো শিকড়ে কোনো খাবার খায় না, নতুন জাল শিকড় বসানোর পরে যখন খাবারের সন্ধান করছে, আপনি যে ওই গোবর মিশিয়ে যে বসিয়েছেন, তারপরে জল দিয়েছেন, গুঠে মিশিয়ে দিয়েছেন, শুকনো গোবর দিয়েছেন, এইবার ওইটা জল দিলে গোবরে রূপান্তরিত হয়েছে। এবার সাদা শিকড়টা যখন ও খাবারের সন্ধান করছে, ও যখন গোবরের অংশে গেছে ও খেতে পারেনি, ওই শিকড়ে ফাঙ্গাস লেগেছে। লিচু, আম বিশেষ করে গোবর দিলে, খোল দিলে হবে না, একদম হবে না, গাছ বাঁচবেই না। এবার ও সিমটম আসছে, পাতা সাইড থেকে লাল হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, গাছটা বসে যাচ্ছে, গাছটা জরাজীর্ণ হয়ে যাচ্ছে, এমনকি গাছটা মরে যাচ্ছে। এটা কোনো নার্সারির দোষ না, কারণ হচ্ছে আমি ধরে নিলাম কোনো নার্সারি বন্ধু আপনাকে একটার বদলে একটা দিয়েছে, কিন্তু গাছটা মরবে না। এই প্রসঙ্গে শেষ কথাটা বলি, আপনাদের প্রত্যেকেরই বসত বাড়ি আছে, বর্ষাকালে একটু ছাদলা জমেছিল, একটু ধুলোবালি জমেছে ছাদের কোনায়, পাখিতে খেয়ে সেখানে একটা দানা ফেলেছে, সেখানে একটা সুন্দর গাছ হয়ে গেছে, ইট কাঠের মধ্যে শিকড় ঢুকিয়ে দিয়েছে, একটা সতেজ সুন্দর গাছ হয়েছে। মানুষ যেমন খেয়ে মরে, না খেয়ে মরে না। গাছপালা আপনারা যারা করোনার থেকে গাছপালা লাগাচ্ছেন ছাদে, যেটা আমি বলি সবুজ না থাকলে পৃথিবী থাকবে না, গাছপালা না হলে মানুষ বাঁচবে না, তা সেটাকে গুরুত্ব দেন। খাবার বেশি দিলে গাছ, শুধু মাটিতে বসাতে বলছি, আমার কোনো বন্ধু যদি আমার কথা শুনতে পায় তাদের উদ্দেশ্যে বলছি, যারা শুধু মাটিতে বসিয়েছেন, আমাকে অনেকেই ফোন করেছেন, দাদা একটা গাছও কিছু হয়নি, 20 দিন হয়ে গেছে, কি 25 দিন হয়ে গেছে, এবার কি কিছু খাবার দেব? আমি তখন বলে দিই খাবারের কথা। তা আপনারা বসানোর পদ্ধতিটা পাল্টান, আর মানে একটু বড় মাপের জায়গায় বসান। যেটা বললাম, উদ্ভিদ প্রজাতির জিনিস, এরা একটা স্থায়ী জায়গা চায়, এইভাবে গাছ বসান। গাছপালা মানুষকে দিতে এসছে, পৃথিবীটা এত সুন্দর হবে আপনি কল্পনা করতে পারবেন না। গাছের মানুষ চলার পথে আমরা প্রত্যেকের সঙ্গে বেইমানি করি, খারাপ কিছু করি, যে অরাজকতা টোটাল রাজ্য জুড়ে, ভারতবর্ষ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে আমরা দেখতে পাই। কিন্তু না, কেউ মানুষ যতই বেইমানি করুক মানুষের সঙ্গে, কিন্তু গাছপালা কখনো বেইমানি করে না। ওর একটু ভালোবাসা দিলে ও আপনাকে উজাড় করে দেবে। লাস্টে যদি ওকে কেটে জ্বালানি করেন, ও কোনো আওয়াজ দেবে না, নীরবে পুড়বে। অর্থাৎ গাছপালার অবদানের শেষ নেই। বৃক্ষ আমাদের দিতে এসছে, গাছপালা আছে বলে আমরা আছি, এগুলোকে গুরুত্ব দেন। আচ্ছা, কিউবি যেটা মানে হবে এখানে একদম গোড়ায় জোরেরটা, যারা গাছ কিনছেন এই কিউবি তারা দেখে নেন না এটা গুটি কি গ্যাপটিং কি বীজের। তা আমি বলবো আমার গাছগুলো, ভাইকে বলবো যে গাছগুলো দেখাতে, প্রতিটাই একদম গোড়ায় জোর, প্রতিটা এই যে গাছটা ফুটে গেছে এরকম ডাটাই আমাদের বাইরের থেকে আসে, এটা অরিজিনাল ভ্যারাইটি, একদম গোড়ায় জোর, এই যে জোর খুলে দেওয়া হয়েছে, এই যে ফুটে গেছে, সব ফুটে যাচ্ছে, একটা মরবে না, সব কটাই হবে। যারা বলছেন এই দেখেন গোড়ার থেকে বলতে ফুটে যাচ্ছে, এই যে ছোট্ট ডাটাটা, এই দেখেন গোড়ার থেকে কিভাবে ফুটে যাচ্ছে। কিউবি খুব ভালো একটা প্রোগ্রাম। এগুলোর দাম কি রয়েছে?
কিউবি এটা আমি 150 টাকা বিক্রি করছি, 150 টাকা। পাইকারি দেওয়া যাবে? হ্যাঁ পাইকারি দেওয়া যাবে, পাইকারি দেওয়া যাবে। এই অলরেডি লোক নিচ্ছে। একদম। তো যারা এই ধরনের ভ্যারাইটি পাইকারি হারে নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন। তাদের জন্য বলছি এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু কুমার কুসুমকরি নার্সারি থেকে আপনারা পাইকারি হিসেবে পাবেন। এই হচ্ছে নাশপাতি। আচ্ছা, এই নাশপাতি কি আমরা বাজারে যে নাশপাতি পাই সেই হ্যাঁ নাশপাতি? হ্যাঁ, এইটা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এক একটা প্রজাতি এক রকম, এই ঠান্ডাও মানছে না, কিভাবে তৈরি হয়ে যাচ্ছে। বাহ, দ্রুত তৈরি হচ্ছে, একটা গাছ যদি একটু দেখান। দ্রুত তৈরি হচ্ছে। দেখেন একদম ডাল বসানো, আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক ডাল ফোটেনি, দ্রুত তৈরি হয়ে যাচ্ছে, এত ঠান্ডাও তৈরি হচ্ছে। এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কতটা উপযোগী? প্রতিটা ভ্যারাইটি ছাদে বাগানে হবে। যারা বড় গাছ খুঁজছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো ছাদে বড় গাছ লাগাবেন না। আর যারা বড় গাছ নিয়ে যাচ্ছেন, গাছটা বসানোর পরে ধরে গেলে উপর থেকে যদি 4 ফুটের গাছ হয় 2 ফুট ঘাস করে কেটে দেন, গাছটাকে ঝোপালো করুন। হার্ডলি 5 ফুটের বেশি, 5 ফুট 6 ফুটের বেশি হাইট ছাদে করা যাবে না, সেটা মাথায় রাখতে হবে। তাহলে আপনি গাছ কেনার সময় যদি 3 ফুটে 4 ফুটে গাছ চান, 5 ফুটে গাছ চান, তাহলে ছাদে কি করে লাগাবেন? সেটা আর আজকের দিনে এটা ইন্টারনেটের যুগ, এটা বিজ্ঞানের যুগ, এটা মানে কি বলবো, এই এখন আমি কথা বলছি, এটা দাদা ছেড়ে দিলেই 2 মিনিটে আমেরিকায় চলে যাবে। হ্যাঁ, তাহলে অর্থাৎ সেটার মাথায় রেখে কেউ এরকম কাজ করবেন না। মানে গাছ বসানোর সময় কেউ ছোট পটে গাছ বসাবেন না, বারবার বলছি বড় পটে গাছ বসান। কারণ হচ্ছে ওই পট চেঞ্জ করতে গিয়ে ওর অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে, এমনকি গাছটা মরেও যেতে পারে। আর গাছ বাধ্যতামূলক ছাড়তেই হবে, গাছটাকে ছোট করে রাখতেই হবে। ছাদ বন্ধুরা যারা ছাদে গাছ লাগাচ্ছেন তাদের বলবো গাছ ছাড়তেই হবে। আমি মাটির গাছও কিভাবে ছেটে ছোট করে রাখি, কিভাবে গোল করে করে রাখি, প্রতিটা জিনিস। ওই যতবার আসেন ওই লেবু গাছ ওইটুকু নিয়ে হয়েছে, কিন্তু তাতে আমার ফল কম হচ্ছে। একদমই তা, প্রত্যেক ফল কম হচ্ছে, প্রচুর ফলন। বেশি হাইট গাছের চাইবেন না। এরপরে এখন শীত আছে, এরপরে বর্ষা আসবে, এরপরে কালবৈশাখী আসবে, অনেক যন্ত্রণা, ঝড়, সাইক্লোন, সেগুলোর কথা মাথায় রেখে মানে গাছ সব সময় ছোট রাখতে হবে। 5 থেকে 6 ফুট টোটাল, 6 ফুটের ঊর্ধ্বে গেলে আপনি ছাদে গাছ রাখতে পারবেন না, সম্ভব না। চলে এসেছি আরো একটা বেডে। এখানে এগুলো দেখতে পাচ্ছি, এইগুলো আবার কি আছে? এটা অনেক কিছু আছে। এটা হচ্ছে পার্সিমন, জাপানের জাতীয় ফল পার্সিমন। আপনি মার্কেটে খুব বিক্রি হচ্ছে, এখন দামটা কমেছে, আগে এত আসতো না, এখন আমাদের এখানে আসছে। আপনি পিস হিসাবে কিনলে অনেকে অনেকভাবে ঠকাচ্ছে, কিলো হিসাবে কিনতে গেলে ওরা দাম অনেক বেশি নিয়ে নিচ্ছে। 50 টাকা 60 টাকার মধ্যে পিস পাবেন। আর কলকাতায় 100 টাকা দাম। হ্যাঁ, পার্সিমনের না 50-60 টাকা পাওয়া যাচ্ছে। এই দেখেন, পার্সিমনটা ফুটতে একটু টাইম লাগে। আচ্ছা, আর ও জাপানে রঙের হয়। হ্যাঁ, জাপানেও মানে এই সময় পাতা থাকে না, এই ফোটা শুরু হয়েছে। অন্য গাছ যেমন তাড়াতাড়ি আপেল তাড়াতাড়ি ফুটেছে, এটা কিন্তু ফোটা শুরু হয়েছে। আচ্ছা, এগুলো খুচরো পাইকারি দুভাবেই তো পাবে? হ্যাঁ, দুবারে। আর এগুলোর দাম এই মুহূর্তে কি রয়েছে? পার্সিমন এটা আমার 200-র নিচে বেচছি না, পাতা পরিপূর্ণ হলে এটা বাড়তেও পারে। আচ্ছা, হ্যাঁ, আমি এটা 300 টাকা ঊর্ধ্বে বেচি, 300-র উপরে বেচি। আচ্ছা, এই ভ্যারাইটির নাম হচ্ছে ফু, পাতাটা বড় বড় হবে, এটা এই রাজ্যে হবে। আরো আরো কতগুলো পার্সিমন করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, করা সম্ভব। আচ্ছা, চলে এলাম আরো একটা বেডে। এখানে রয়েছে বেশ কিছু ভ্যারাইটি। এটা কি আছে? এটা আলু বকরা। আলু বকরা, এগুলোর দাম কি রয়েছে? আলু বকরা 100 টাকা। 100 টাকা। আর এই পাশে এটা কি আছে? এটা হচ্ছে লং মালবেরি। লং মালবেরি মানে পাকিস্তান লং মালবেরি। লং মালবেরি এর দুটো ভাগ আছে, একটা লম্বা টাইপের হবে। হ্যাঁ, একটা গ্রিন আছে, একটা হোয়াইট আছে, দুটোই রয়েছে। এই দ্রুত তৈরি হয়ে যাবে, এক মাসে মানে তৈরি হয়ে গেছে, এই অবস্থায় তোলা শুরু করছে। এই দেখেন পুরো পাতা এসে গেছে। আচ্ছা, এই খুব দ্রুত। এগুলোর কি দাম রেখেছেন? এটা এবার দাম কমিয়ে দেবো, আমি 100 টাকা করে বিক্রি করতাম, এটা 80 টাকা রেট আছে। আর পাইকারি দেওয়া যাবে তো? হ্যাঁ, দেওয়া যাবে একদম। একটা মাতৃ গাছ রয়েছে জমিতে লাগানো, এটা কি আছে ভ্যারাইটি? এটা মানে কমলা এনার্স। মানে এত সুন্দর ঝোপালো ছোট গাছ, ছোট অবস্থা থেকে কেটে দেখেন একদম 1 ফুটে গাছ, 1 ফুটে গাছ কতটা ঝোপালো এটা দেখাতে চাই আমি, যে গাছ ছোট রাখলে কত সুন্দর হবে আর কত ভালো। কমলা যে ভ্যারাইটি। হ্যাঁ, এনার্সিস কমলা। চলে এলাম আরো একটা
প্রজেক্টের মধ্যে কুমার কুসুমপুরী নার্সারির এই যে আম গাছে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু মুকুল এসছে, এটা কি প্রথমে বলুন তো? এটা কাটিমন আম। আচ্ছা, এতে গত 2 বছর আমার পেলা দিতে হয়েছে, 3 বছরে পড়েছে। আমি দেখেন গাছটা এখনো 6 ফুট 6.5 ফুটের মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ, কি সুন্দর গাছের গেট আপটা, যেটা বলছি গাছটা দূর থেকে সুন্দরভাবে দেখেন, কি গেট আপটা দেখেন। প্রচুর মুকুল এসছে তো। প্রচুর মুকুল আসছে, এবার আর পেলা দিতে হবে না। আচ্ছা, এর চারা বর্তমানে রয়েছে? হ্যাঁ, আনলিমিটেড যাচ্ছে। মানে রাজ্যে সব থেকে ভালো আম যতগুলো বাইরের রাজ্য থেকে এসছে, সব থেকে ভালো আম 12 মাসি জাত। 12 মাসি 3 টাইম, এটা ভালো। বা এর থেকেও একটা ভালো এসছে, সেটা হচ্ছে হংসিয়াং রেড ড্রাগন। কিন্তু আমি বলবো, আমার ব্যক্তিগত মত, কাটিমন কিন্তু আমার কাছে না না, আমারও তাই, কিন্তু ওটাও ভালো, ওটাও ভালো। এবং এর টেস্ট কিন্তু দারুণ। এই দেখেন, এই এত দেখছেন তো, আপনি ভালো করে দেখেন কিভাবে কেটেছি, দেখেন একদম হাইট বেশি হলে কিভাবে ডগা কেটেছি, দেখেন এই দেখেন, ডগা কাটলে কি ফল আটকে যায়? ডগা কেটেছি, ফল আসছে কিনা? একদমই তাই। ডগা কেটেছি, একটা জায়গা 3টে মুকুল বেরিয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডগা কাটলে ফল আটকায় না, এই সব কাটাতা, এগুলো সব কাটায়। দেখেন কেটেছি, এটাও বেরোচ্ছে, একটু লাস্টে বেরোবেই। একদমই তাই। আর মানে এটা মুকুল এরকম আনতে গেলে 2 মাস আগ দিয়ে ওর খাবার বন্ধ করে, মানে প্রুনিং করতেই হবে। প্রুনিং না করলে গাছে কিন্তু ফলন বৃদ্ধি করা সম্ভব নয়, এটা একদম সত্য কথা। তুমি মাথায় দেখো আমি কিভাবে কেটেছি, আর কাটা জায়গা থেকে যেরকম দেখালাম কিরকম মুকুল বেরোচ্ছে। প্রত্যেকটা কাটা জায়গা থেকে কিন্তু মুকুল বেরিয়েছে। এইখানটা কাটা ছিল, এটা আগে কাটা ছিল, দেখো কত এক ঝাঁকা মুকুল এসছে। একদমই, এখানটা কাটা ছিল, এই দেখো কাটা, এই পাশটা কেটেছি, সাইড থেকে বেরিয়ে দেখো কত মুকুল এসছে। কাটতেই হবে, ডাল কাটা থেকে পুরো সাইড থেকে মুকুল কাটার ঢেলেছে। টাইমটা ঠিকঠাক হওয়া চাই। একদম, এটা সঠিক সময় করতে হবে। হ্যাঁ, তা গাছ এই যে ছাদে এই যে হাইটটা আছে, এই হাইটটা আপনি ছাদে কত সুন্দর ফলাতে পারবেন একদম। কিনা? হ্যাঁ, সত্যি কথা। এটা ড্রামে হবে তো, হাফ ড্রামে অবশ্যই হবে। হ্যাঁ, কিন্তু এবার দেখেন জানতে হবে করতে। গাছটার গোড়াটা এখন 1 মুঠের মধ্যে আছে, কত সুন্দর গেটা। এবং প্রচুর ফল আসবে এটাতে, কাটতেই হবে, আসবে, মানে নিশ্চিত ফলন এইটাতে, মানে অনেক ফলন আসবে এটা, হ্যাঁ। আর এই নিয়ে কোনো সন্দেহ নেই। মুকুল বেরিয়ে গেছে, মুকুলে এখনো একটা দাগ লাগতে দিয়েছি, একটাও দাগ লাগবে, এই কনফিডার দিয়ে রেখে দেবো। এই আম গাছে সব থেকে বেশি একটা পোকা আসে, সেটা হচ্ছে গুঁড়ো গুঁড়ো কালো পোকা। না, কালো পোকা না, ওটা হচ্ছে শোষক জাতীয়, খুব লাফায়। মানে মুকুল যখন আসে, আমি মুকুলে দেখেছি কালো কালো গুঁড়ো গুঁড়ো পিঁপড়ের মতন। ওটা যে কোনো কীটনাশক দিলে এখনো মুকুল ফোটা শুরু হয়নি, মানে এরকম অবস্থাতেও তেল দেওয়া যায়। আচ্ছা, মুকুল এখন কীটনাশক ফোটে দেওয়া না। যায়, ফোটা শুরু হলে যখন বন্ধু পোকা আসবে, তখন জন্য কোনো তেল দেওয়া যাবে, মানে কীটনাশক দিলেই বন্ধু পোকা মরে যাবে। কিন্তু যতক্ষণ না ফুটছে ততক্ষণ দিতে পারবে, দিয়ে রাখতে হবে। এই যে আমার পেয়ারার ভ্যারাইটি, আমার যত রকম ভ্যারাইটি আছে পেয়ারা সবই আছে। আচ্ছা কুমারেশ দা, এইখানে এত বেডে এত চারা রয়েছে, এখানে টোটাল আপনার কটা ভ্যারাইটি আছে পেয়ারা? এখানে আমার 11টা ভ্যারাইটি আছে। আচ্ছা, আর প্রত্যেকটা মোটামুটি কত করে চারা পাওয়া যাবে এই মুহূর্তে? কমার্শিয়াল প্রোগ্রামগুলো বেশিরভাগই আমার ওই 15 থেকে 30-এর মধ্যে, মানে গোল্ডেন এইটটা এখন ভয়ানক কমার্শিয়াল মার্কেট এসছে। আচ্ছা, মানে গাড়ি যদি বলি, এলাহাবাদ L49 থেকে গোল্ডেন এইটের গাড়ি যাচ্ছে বেশি। রাঁচিতে পরপর 3টে গাড়ি দিলাম। আচ্ছা, হ্যাঁ, মানে সব থেকে বেশি যাচ্ছে হলো L49, কিন্তু L49 এর জায়গা কাটছে গোল্ডেন এইট। আচ্ছা, গোল্ডেন এইটও ভয়ানক মার্কেট হবে, একদম বিশাল একটা জায়গা নেবে। আর ওইটার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গোল্ডেন এইট দিতে হচ্ছে না, মানে মেসেজ ডাল বেঁকাতে হচ্ছে না, অর্থাৎ লেবারটা কম যাচ্ছে প্রচুর। একদম। আর তারপরে ফলটাও খুব ভালো, মানে আমরা সব ফল তুলি না, ফলের কিছু ছাড়। এবং এই গোল্ডেন এইটের পেয়ারা কিন্তু অসম্ভব খাস্তা, অসম্ভব খাস্তা খেতে। এবং আমরা এই গোল্ডেন এইট পেয়ারার কিন্তু টেস্ট রিভিউ দানাটাও গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু দিয়েছি, এবং তাতে দানার পরিমাণও কিন্তু অনেক কম, অনেক, এবং সাইজ বেশ বড়। এটা ছাতকির একটা ভ্যারাইটি, অসাধারণ। আচ্ছা, দাম কি রেখেছেন? এগুলো ছোট গাছ আমি 50 টাকা বিক্রি করছি, পাইকারি নিলে আরো কম। একদম ছোট থেকে যেরকম দেখাচ্ছে, একদম ঝোপাল, মানে মানসম্মত চারা যাকে বলা হয়। এগুলোর কি দাম রেখেছেন? এটা ওই 40-50-এর মধ্যেই বিক্রি। খুব সুন্দর, কিন্তু কোয়ালিটি মানে একদম সুন্দর ঝোপালো চারা। আচ্ছা, এইগুলোর খুচরো পাইকারি দুভাবেই তো পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, গাছগুলো দেখেন কত সুন্দর, দেখেন। এবং প্রচুর কিন্তু রয়েছে, যারা নিতে চান এই ধরনের ভ্যারাইটি পাইকারি হারে, তারা কিন্তু পাবেন। এদিকে রয়েছে, এটা কি আছে? এটা দার্জিলিং।
আচ্ছা, এটা কি ওই দার্জিলিং যেটা বড় সাইজটা? হ্যাঁ, দার্জিলিং বড় মানে সাইজটা, দার্জিলিং জায়ান্ট যেটা? দার্জিলিং জায়ান্ট যেটা, এটা প্রতিটা গাছই খুব সুন্দর। খুব সুন্দর। প্রতিটা। এগুলোর কি দাম রেখেছে কুমার স্যার? এই 40 টাকা। 40 টাকা, মানে এটা খুচরো দাম। হ্যাঁ, গাছ কিরকম ঝোপালো দেখেন, এই ছোট্ট থেকে কিরকম ঝোপালো। এটা কি আছে? এটা হচ্ছে এনআরসি। এনআরসিসি কমলা যেটা, এইটার দাম এই মুহূর্তে? এটা আমরা খুচরো 80 টাকা বিক্রি করছি, আর পাইকারি পার্টিতে 50 টাকা কালকেও দিয়েছি। ছোট গাছ। আচ্ছা, এইদিকে কিন্তু প্রচুর রয়েছে ভিয়েতনাম মালটা, যেটা ছাদ বাগানে একটা ছোট্ট আদর্শ গাছ। ভ্যারাইটি। সেটা না, ছোট্ট গাছ। ছোট্ট গাছ কিন্তু কত গাছটার সুন্দর কোয়ালিটি দেখুন। দেখেন, ছোট্ট গাছের কিরকম ঝোপালো। খুব সুন্দর এবং একদম হেলদি মানসম্মত চারা। অ্যাকচুয়ালি ছাদ বন্ধুদের ঠিক যেটা প্রয়োজন সেটাই এটা। আর এই মুহূর্তে এই ধরনের ভ্যারাইটির খুচরো দাম কি রয়েছে? 35 টাকা। 35 টাকা। আর যদি কেউ পাইকারি নেয় সেটা দাম আরো একটু কম, হ্যাঁ, কমবে। আরো একটা বেডে রয়েছে প্রচুর কিন্তু কাঁঠালের ভ্যারাইটি। প্রথমেই জানবো এটা কি ভ্যারাইটি আছে? এটা থাই গ্রিন আর্লি, সব থেকে ভালো ভ্যারাইটিটাই এটা। টান কমবে না, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, 2-5 বছরের মধ্যে জ্যাকফ্রুটের দাম কমবে না, কমতে পারে না। কারণ হচ্ছে যারা আমরা চারা তৈরি করি, এই বেশি বৃষ্টি হলে যে দানার গাছটা তৈরি করি সেটাও মরে যায়। এই 2-1% না, 50%, 60% আউট হয়ে যায়। একদম। এবার গাছ বসানোর পরে যারা বসাচ্ছেন, এবার একটু জল বাঁধলে কিন্তু কাঁঠাল গাছের শিকড় দ্রুত পচন লাগে। এইবার যার জন্য ছাদ বন্ধুদের টবে বসানো যাবে। আর এগুলোর দাম এই মুহূর্তে? এটা আমি খুচরো বিক্রি করছি 50 টাকা, আর পাইকারি 45 টাকা। মানে আমার গাছ রোদ্রে রেখে 2 মাস রোদ্রে রেখে বিক্রি করি, অর্থাৎ যারা নিয়ে যাবে তাদের কাছে জন্য নাম, মানে একটা গাছও মরবে না, একটা গাছ মানে মরা খবর নেই। আমি কারণ হিট করেই তাকে তুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হিট খাইয়ে। হ্যাঁ, খুব জনপ্রিয় এই ছোট গাছ, এই থাই মালতী, একদম ঝোপালো ছোট ছোট গাছ, মালতী পেয়ারা। হ্যাঁ, এটা আমি 40 টাকা বিক্রি করছি। এটা আমার কাছে খুব গুরুত্ব, এটা খাওয়া। অনেক রকম পেয়ারা এসছে, কিন্তু এটা কম পয়সার মধ্যে খুব গুরুত্ব এটা। একদম। এটা আমি 40 টাকা করে বিক্রি করছি। এটা হচ্ছে থাই বেল, যেটা 1 বছরের মধ্যে টবে হচ্ছে। আমার টবে ফল ধরা আছে, আপনারা দেখতে চাইলে বলবেন, দেখিয়ে দেবো। কাটা নেই, যাদের কাটা হচ্ছে, যারা নেওয়ার সময় দেখে নেন, কোনো রকমই কাটা থাকবে না। নিচের থেকে যদি বেরোয় তাহলে তো সেটা বুনো হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা অনেকেই জানি না, আমরা যারা সনাতনী মানুষ, এটা আমাদের বাড়িতে থাকা প্রচণ্ড ভালো। মানে এই একটা পাতাতেই আমাদের সর্বশক্তিমান শিব সে সন্তুষ্ট হয়, একটা পাতাতে। অর্থাৎ এটার গুরুত্ব খুব বেশি আমার কাছে। এটা প্রতিটা মানুষের ছাদে হোক, যে কোনো জায়গায় হোক, বাড়িতে থাকা খুব ভালো। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু নতুন ভ্যারাইটি কুমার কুসুমকরি নার্সারিতে এসছে, সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। এবার আমি কুমারেশদার কাছে যাব এবং জানার চেষ্টা করব, কুমারেশদা যে ভ্যারাইটিগুলো দেখালেন প্রতিবেদনের মাধ্যমে, কোনো দর্শক বন্ধু সবাই জানে, তবু আরেকবার আপনি বলে দিন কিভাবে আসবে কলকাতা থেকে, এমনকি বাইরের রাজ্য থেকে আপনার এই নার্সারিতে। কলকাতা থেকে আসলে শিয়ালদার থেকে বনগাঁ লোকাল ধরতে হবে বা হাবড়ার লোকাল ধরতে হবে। হাবড়াতে নামলে হবে, গুমাতে নামলে হবে। নেমে একটা ফোন করলে আমি বলে দিচ্ছি, ওখান থেকে 20 মিনিট লাগছে। গুমাতে নামলে ওভারব্রিজ টপকানোর দরকার নেই, রেল লাইন দিয়ে রেলগেট ঘুরে 1 নম্বরের দিকে আসলে ওখানে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওরা 20 টাকা ভাড়া নেবে। ওটা গাড়িগুলো সব বদরহাটের গাড়ি, ওরা ডাইরেক্ট আসে না, কিন্তু আমাকে ফোন ধরিয়ে দিলে ডাইরেক্ট নিয়ে আসবে। হ্যাঁ, ওরা বদরে নামিয়ে দিলে ওখান থেকে আবার 10 টাকা দিয়ে আমার নার্সারিতে আসতে হবে। আর হাবড়া থেকে যারা আসছেন তাদের কোনো কিছু করতে হচ্ছে না। হাবড়া থেকে, হাবড়া থানার পাশের থেকে, থানার সামনে থেকে টেকার পাওয়া যাচ্ছে বদরহাটের। আর একটু এগিয়ে আসলে ও ডান দিকে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে অটো থাকে প্রচুর, সবই বদরহাটের। বদরহাটে গাড়িতে উঠতে হয়, কিন্তু নামতে হয় মারাকপুর। মারাকপুরে নেমে মারাকপুর কৃষ্ণ মন্দিরের পাশেই আমার নার্সারি। কাউকে জিজ্ঞাসা করলে কুমারেশের নার্সারি বললেই বেশি চিনি। একদম। তো বন্ধুরা, এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু কুমার কুসুমকরি নার্সারিতে সহজেই পৌঁছে যেতে পারবেন। কুমারেশদা, আপনার এখানে আসার সময়টা? আমার যতক্ষণ দিন ততক্ষণ খোলা থাকে। একদম। সেটা শীত, গরমে, গ্রীষ্মে, মানে সময় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কখনো বেলা ছোট হয়, কখনো বড় হয়। যতক্ষণ দিন আমার লেবারদের সঙ্গে সেরকম চুক্তি, যতক্ষণ দিন ততক্ষণ কাস্টমার। একদম। তো বন্ধুরা, এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন। সোম থেকে রবি
যে কোনো দিন আপনারা আসতে পারেন, কোনো কিন্তু বন্ধের বিষয় নেই। আর কুমারেশদা, এখানে আসার জন্য যারা আসতে চান, অনেকেই নার্সারিতে, তারা আসার আগে যদি ফোন করে আসতে চান, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলা হয়। ভাই ফোন নাম্বার হচ্ছে 8926435724। এইটা আমার ফোন নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপে নাম্বার, এই এক নাম্বারে সব কিছু আছে। আর একটা আছে, তবে এইটা একটাতেই হবে। আর আমার 24 ঘন্টা খোলা থাকে, নেট বন্ধ হয় না, কিচ্ছু হয় না। একদম। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন। আর কুমারেশদা, যারা আসতে পারছেন না তাদের জন্য তো অনলাইন পরিষেবা রয়েছে। অনলাইনে আমি বাসে বেশি দিচ্ছি। এবার দূরে যেখানে আমি বুঝি যে এখানে অনলাইনে দিলে আমার গাছ ভালো থাকবে না, হ্যাঁ, মানে আসামের কিছু এরিয়া আছে, শিলচর সেই সব দিকে মাল মানে খুব ভালো থাকে না, কখনো কখনো ভালো থাকে, অধিকাংশ খারাপ হয়। সেখানে মাল দুবার আবার দিতে হয়। আমার হিসাবে খারাপ হয়ে গেলে আমাকে আবার দিতে হয়, এরকমই সিস্টেম। তো সেই জন্যে আমি সব জায়গাতে দিই না, জায়গা বিশেষ দিই। আর কলকাতা এরিয়া কাছাকাছির মধ্যে তো সব জায়গাতেই বাসে বেরিয়ে যাচ্ছে, আমার লোকজন আছে। তো আপনারা চেষ্টা করুন নার্সারিতে এসে সংগ্রহ করার। একদমই যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু বাস সার্ভিস রয়েছে এবং কুরিয়ার সার্ভিসও। তো কুমারেশদা অলরেডি গাছ পাঠিয়ে দেন। তো এটাই ছিল আজকের প্রতিবেদন। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের কোনো ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। কুমারেশদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ কুমারেশদাকে গ্রিন ওয়ার্ল্ড এসেছিল কিছু নতুনগুলো ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। নমস্কার জানাই কুমারেশদাকে এবং নমস্কার জানাই আপনাদের।